আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিক হলো একটা ৯ সেন্টি স্লিংশট। ঠিক আছে? তো আগে যতগুলা স্লিংশট দেখছেন সবগুলা হয়তো ৭ সেন্টি, ৭.৫ বা ৮ সেন্টিমিটার এরকম। আর আজকেরটা ৯ সেন্টি তৈরি করার মূল কারণ হচ্ছে অনেকে মনে করেন যে ৯ সেন্টি স্লিংশটের অ্যাকুরেসিটা অনেক কম বা ৯ সেন্টি স্লিংশট দিয়ে হান্টিং করা যায় না বা হিট এটা সঠিক জায়গায় পড়ে না। ঠিক আছে? তো আজকের সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্লিংশটটা দেখেন। ঠিক আছে? তো এটা নিজের হাতে তৈরি করা একটা স্লিংশট। যারা এরকম স্লিংশট বানাতে চান আমার চ্যানেলে কিন্তু আরো ভিডিও আছে। তারা ওই ভিডিওগুলা দেখতে পারেন। আর এটা সম্পর্কে কিছু তথ্য আজকে আপনাদের দেই যে এটা কি আপনাদের ব্যবহার করা উচিত না উচিত না আরকি। ৯ সেন্টিমিটার স্লিংশট যেগুলা সেগুলা কি আপনারা ব্যবহার করবেন নাকি করবেন না? তো প্রথমত এটার হাইট হলো আপনার 11.5 সেন্টিমিটার। এইখান থেকে এইখান পর্যন্ত হাইট হলো 11.5 সেন্টিমিটার আর এটার ফর্ক হলো টোটাল ওভারঅল আপনার 9 সেন্টিমিটার। তো আপনাদের সুবিধার্থে আমি একটু মেপে দেখাই। এটা 9 সেন্টিমিটার একটা স্ক্রিনশট। দেখুন। ঠিক আছে? তো তেমন ভালো হয়তো দেখা যাচ্ছে না। কিন্তু যতটুকু সম্ভব দেখালাম। 9 সেন্টিমিটার একটা স্লিংশট। আর এইখানে দেখেন গ্যাপটা। গ্যাপটা কিন্তু তুলনামূলক ছোট বলা হয়। ছোট বলতে রাউন্ডটা একটু কম। ঠিক আছে? তো আপনারা চাইলে রাউন্ড বড় করে বানিয়ে নিতে পারেন যারা বড় এম ইউজ করেন। এই যে ঠিক আছে? আর এটা দিয়ে কেমন হিট হয়, হিট কি লাগে না সবগুলো দেখেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার পিছনে ২ টা টার্গেট আছে। আমি টানা কয়েকটা শুট করি। আপনারা তো আবার ২-১ টা শুট করলে আপনাদের মন ভরে না। ঠিক আছে? তো টানা কয়েকটা শুট করি দেখেন। টার্গেটটা একটু উল্টা হয়ে গেছিল। ঠিক আছে? এর জন্য একটা হিট মিস হইছে দেখেন। তো কয়েকটা শুট করলাম। ঠিক আছে? এত এমন নষ্ট করতে ইচ্ছা করে না। যাই হোক আমার কাছে তেমন একটা এমন নাই। ঠিক আছে? আর কয়েকটা আছে। যাই হোক তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে ৯ সেন্টি স্লিংশট দিয়েও সবকিছু ঠিকই করা যায়। ঠিক আছে? ৭ সেন্টি, ৮ সেন্টি, ৯ সেন্টি একই ভাই। যদি মারতে পারেন সবগুলা আপনার সিস্টেম একই।
আর আর আমার কাছে এই 7 সেন্টি স্লিংশট আছে, 8 সেন্টি আছে, 8.5 আছে, 9 আছে, সবগুলাই ব্যবহার করছি। কিন্তু 9 সেন্টিটা নতুন কয়েকদিন আগে বানানো হয়েছিল, তো ভাবলাম আজকে ভিডিওটা বানাই। আর এই যে আমার 8 সেন্টি স্লিংশট, এই দুইটার ডিফারেন্টটা একটু দেখেন। এই দুইটার মধ্যে কিন্তু অনেকখানি ব্যবধান, দেখেন। ঠিক আছে, এই যে এখানে কিন্তু 1 সেন্টিমিটার বেশি। এটা হলো আপনার 8 সেন্টিমিটার আর এটা হলো 9 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এটা হলো আপনার 0.75 mm রাবার, আর সাথে আছে 6.35 mm স্টিল বল। এই রাবারটা অনেকেরই প্রিয়, 0.75 mm। আমি ওইটা অনেকবার ব্যবহার করছি, ঠিক আছে, কিন্তু আমার 0.65 mm কেন জানি ভালো লাগে। এটা দিয়ে কয়েকটা শুট করে দেখেন, এটা করেছি কেমন এই ছোট স্টিল বলের সাথে। ঠিক আছে, তো এইটার অ্যাকুরেসি মোটামুটি ভালো, মোটামুটি না অনেক ভালো। কিন্তু কিন্তু একটা জিনিস কি, এটা একটু এটার হার্ট বেশি, ঠিক আছে। এর কারণে এমোটা মারার পরে এমোটা অনেক স্পিডে যায়, ঠিক আছে, অনেক স্পিড, মাঝে মাঝে চোখেও দেখা যায় না। তো এইটা দিয়ে যারা অ্যাকুরেসি ভালো পান, ঠিক আছে, তারা ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আর যারা না পান, রাবার চেঞ্জ করেন বা অন্য রাবার নেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, এটাই হলো মূল কথা। আর স্লিং শট যত সেন্টি নেন ওইটা কোনো বিষয় না, আপনার প্র্যাকটিসের উপর সব ডিপেন্ড করে। আর যাদের এইমিং পয়েন্ট খুঁজে পান না, ঠিক আছে, এইমিং পয়েন্টের সমস্যা, তারা এই পাশ থেকে টার্গেট করা শুরু করেন, এই পাশ থেকে টার্গেট শুরু করে ভিতরের দিকে আসতে থাকেন, ঠিক আছে। এক সময় দেখা গেছে যে আপনি আপনার এইমিং পয়েন্ট পেয়ে যাবেন। আর অ্যাঙ্কার পয়েন্ট সবসময় এক জায়গায় রাখার চেষ্টা করেন, এইখানে রাখেন, এইখানে রাখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমার এইমিং পয়েন্ট আসে একটু ভিতরে, আর 9 সেন্টির ক্ষেত্রে একদম এইখানে কোনায়, ঠিক আছে। কিন্তু এগুলো হাত দিয়ে দেখানোর বিষয় না, কারণ আপনারটা আমারটা কখনোই মিলবে না। তারপরেও দেখালাম, যেহেতু আপনারা এগুলো পছন্দ করেন, হাত দিয়ে দেখাই দিলে। 9 সেন্টি স্লিং শট, আমার এটার এমিং পয়েন্ট এই যে এখানে একদম কোনায়, ঠিক আছে। আপনার 7 মিটার বা 10 মিটারে একদম কোনায় আসে, কিন্তু যত দূরে যাব তত আর কি ভিতরের দিকে আসবে। এটা দিয়ে আর কয়েকটা শুট করি। টার্গেটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। একটা বোতল লাগানো ছিল, ওই বোতলটা একদম ব্লাস্ট হয়ে গেছে। আর দু একটা হিট করলে হয়তো বোতল ওইটা নষ্ট হয়ে যাবে, দেখেন। ঠিক আছে, তো আপনাদের দেখাতে দেখাতে মোটামুটি আমার অনেকগুলো এমন শেষ হয়ে গেছে, আর কয়েকটা আছে। এই কয়েকটা খরচ করার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু আপনাদের আবার দু একটা শ্যুট করলে ভালো লাগে না, এর জন্য আজকে শুধু শ্যুটই করতেছি।
ঠিক আছে? সবগুলা হিটই কিন্তু লাগে। একটা হয়তো একটু এদিক ওদিক হয়। এগুলা কোনো বিষয় না। আর আমার উপরে একটা টার্গেট আছে লাল কালার, হয়তো ওইটা আপনারা দেখতেছেন, ওইটা একটু চিকন, এর জন্য ওইটার একটু হিট কম করছে। ওইটার একটা হিট করে দেখি ওইটা লাগে নাকি। না, ওইটা কেন জানি লাগে না মারলে। ঠিক আছে, যাই হোক, আর মারবো না। এমও আর নাই, আর একটা এমও আছে, এইটাই লাস্ট। ঠিক আছে, তো এটা দিয়ে 9 সেন্টি দিয়ে একটা হিট করি। এই যে দেখি লাগে কি লাগে না। লাস্ট এমও অনেক সময় এমন হয়েছে কিন্তু জানেন, আপনার শিকার করতে গেছি, সবগুলা এমও শেষ। ঠিক আছে, লাস্টে একটা এমও আছে, একটা এমও দিয়ে একটা শিকার করে ফেলছি। ঠিক আছে, তো ধরে নেন যে লাস্টের এমও এটা আছে, আর ওইটা একটা শিকার। দেখি লাগে কি লাগে না। দেখছেন, লাস্টের এমতে লাস্টের শিকারটা কিন্তু হিট হয়ে যায়। তো মেন কথা হলো এটাই। ঠিক আছে, বেশি বেশি এক্সপেরিমেন্ট করেন। আপনার যে স্লিং শট ভালো লাগে, চোখে যেটা দেখতে ভালো লাগে সেটাই কিনেন। ঠিক আছে, আর এটার মধ্যে কোনো অ্যাকুরেসি লুকায় নাই। ঠিক আছে, অ্যাকুরেসি হলো আপনার রাবারে, আর আপনার এমিং পয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্টে। ঠিক আছে, তো যারা বলে যে ভাই দাম দিয়ে কিনলে স্লিং শট ভালো হয় না, ঠিক আছে, আপনার যদি সামর্থ্য থাকে কেনার, যে আপনি একটা ভালো স্লিং শট কিনবেন বা ভালো ডিজাইনের একটা স্লিং শট কিনবেন, তো আপনি কিনতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনার রাবারের যে সেটআপ ওইটা কখনোই চেঞ্জ করবেন না। রাবার আপনি যেভাবে মেরে খুব ভালো হিট করতে পারেন, একটা মেজারমেন্টে সবসময় রাখার চেষ্টা করবেন, যাতে সবগুলা হিটই আপনার হয়। আর এক্সপেরিমেন্ট করার জন্য হলেও সেটা আলাদা বিষয়। আপনি 1 mm থেকে শুরু করে আপনি 2 mm রাবারও ইউজ করতে পারেন, তবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য। আর এমনি যদি আপনার হান্টিং বা প্র্যাকটিস বলেন, সেটার ক্ষেত্রে আপনি একটা পার্মানেন্ট সেটআপ রাখবেন, ওইটা কখনো চেঞ্জ করবেন না। যেটা সবচেয়ে বেশি হিট হয় সেই আপনার সেটআপটা সবসময়ের জন্য রেখে দিবেন। ঠিক আছে, তো অনেকদিন একটা সেটআপ ব্যবহার করলে কি হয়, ওইটার মধ্যে একটা অন্যরকম একটা ভাব আসে, মনে হয় যে এটা মারলেই লাগবে। ঠিক আছে, তো আমিও চাচ্ছি একটা সেটআপই সবসময় ব্যবহার করার জন্য। তবে আজকের রাবারটা একটু বেশি লং রাখছিলাম, দেখেন। ঠিক আছে, আমি সচরাচর এত বড় রাখি না, দেখেন এই পর্যন্ত কিন্তু বড়। আমি সবসময় যে এই পর্যন্ত রাখি। ঠিক আছে, আপনার এই পর্যন্ত রাখলে মোটামুটি 15 সেন্টিমিটারের মতো হয়। 15 সেন্টিমিটার দিয়ে আমি হান্ট করি বা প্র্যাকটিস করি। আমাদের এখানে কি হয়েছে, আপনার শীতের সিজনটা চলে গেছে। ঠিক আছে, ওরকম শীত নাই, প্রচন্ড রোদ ওঠে, তো খুব গরম লাগতেছে। আর তার মধ্যে একটা জিনিস দেখাই, এই যে আমার টার্গেট গুলার অবস্থা কি দেখেন, একটু দেখাই। দেখেন, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। ঠিক আছে, আর এরকম ইউনিক টাইপের কিছু ভিডিও যদি পেতে চান, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি চ্যানেল খোলার আগে পরিকল্পনা করেছি যে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলবো না, কিন্তু এখন যে অবস্থা দেখা যায়, ঠিক আছে, রিকোয়েস্ট না করলে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। আমি ভাবছি ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর মান যদি ভালো হয়, মানুষ তো এমনিতেই সাবস্ক্রাইব করবে, কিন্তু ভিডিও ভালো বানানো সত্ত্বেও এখন দেখা যায় সাবস্ক্রাইবার বাড়ছে না। তো সবার কাছে অনুরোধ, যেহেতু নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যেহেতু 1-2 হাজারের মতো মোটামুটি মানুষ ভিডিও দেখে। তো তারাও যদি মোটামুটি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু একটা উৎসাহ কাজ করে ভিতরে। ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে ভিডিও দিই না, কারণ একটা ভিডিও বানানোর জন্য একটা মুড দরকার হয়, মুডটাই আসে না সবসময়। তো এটাই, যারা যারা দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরও অনেক আইডিয়াই মাথায় আসে। ঠিক আছে, আরও সামনে ভালো ভিডিও আসবে, কিন্তু একটা জিনিস হয় কি, একটা ভিডিও ছাড়লে দেখা যায় ভিউজ আসে না, বা একটা ভিডিওতে 2 জন 3 জন বা 5 জন সাবস্ক্রাইবার বাড়ে, এরকম হলে তো আসলে ভিডিও দিয়ে নিজেই আর কি কোনো মজা পাই না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আর যারা স্লিং শট ভালোবাসেন আমার মতো, তারা বেশি বেশি এক্সপেরিমেন্ট করবেন। ধন্যবাদ।